বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের এই যে 7টা 35। সমস্ত কাজবাজ কমপ্লিট করে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সোনুকে ডেকে দিয়েছি, সোনু উঠে পড়েছে। সোনু এখন ব্রাশ করছে। এগুলো সব কাচবো। অনেকগুলোই কাপড় জামা সব জড়ো হয়ে গেছে। আর আমার ঘরের পিলো কভার বেড কভারগুলো সব চেঞ্জ করলাম। এখন আর পরাবো না, এমনি যেগুলো বের করে রেখেছি স্কুল থেকে এলে তারপরে পরাবো। এখন আর সময় হবে না। সকাল থেকে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই যে ফাংশনের জন্য সব কিছু উপরে তো তুলে দিয়েছিলাম বানবানোর জন্য। ওই আলমারির উপর থেকে সব নামালাম, ট্রলিগুলো নামিয়ে যে এগুলো সব বের করে রেখেছি। কাপড় জামাগুলো সব গুছিয়ে নিয়েছি। বাকি সব মেকআপের জিনিসগুলো ভরতে হবে। ইয়ার ব্যাগটা বের করে তার ভিতরে ভরবো। আজ থেকে যদি গুছিয়ে গাছে না রাখি সব কিছুটাই ভুলে যাব, মনে আর কিছু থাকবে না। এটা ভুলে যাবো ওটা, সেই জন্য 3-4 দিন আগে থেকে গুছালে টুকটুক করে গুছানো হবে। আর আস্তে আস্তে সব মনেও পড়ে যাবে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখি ভাতটা বসিয়ে দিন। রান্নাবান্না কী হবে সেই ভাবনা চিন্তাই চলছে। ফ্রিজের মধ্যে এই যে কালকে সব এই যে কি পুঁটি মাছ সব ধরেছিল, তাই সব বেছে বুছে রেখেছিলো। ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছে। মনে হচ্ছে ভাতটা হয়নি মনে। আবার মেকআপের জিনিসও অনেক কিছু কেনাকাটার আছে, যেতে হবে সব আজকে। আজকাল 2 দিন করে। কালকে তবু গেছিলাম, কালো ব্লাউজটা নিয়ে এসেছি। বাকি টুকিটাকি জিনিসগুলো সব কেনাকাটার আছে। ওদিকে ঘর দোরগুলো ঝাঁট দিয়ে চলে এসেছি। এবার রান্নাঘরে কাপড় চোপড় তো গাদা সব বের করে রেখে দিয়ে এলাম কাচবো বলে। জলের তখন দেখা দর্শন নেই, জল কই এখনও আসেনি। জানি না আজকেও দেবে কি দেবে না, ভগবান জানে। একদিকে বসিয়ে দিয়েছি ডিম আলুটা সেদ্ধ, ডিম আলুর তরকারি হবে। একদিকে এই যে মুগ ডাল, পেঁপে, আলু একটা তরকারি করবো। আর এই যে মায়েদের এই চুনো মাছটা ঝাল হবে। লেটা মাছটা কী করবে জানি না, লেটা মাছ সময়। চলুন তাহলে একটুখানি রান্না করে গুছিয়ে গেছি। এদিকে মশলা সব বেটে নিয়েছি। এটা বেটেছি আমি হচ্ছে জিরে, পেঁয়াজ, আদা, সর্ষে। এতে আছে আদা, রসুন, পেঁয়াজ। সব কিছু মশলা শিলেতেই বেটে নিয়েছি। একটু মশলা না গ্রাইন্ডার বের করলে বড্ড অসুবিধা হয়, ভালোভাবে প্লেন হয় না। বেজে গেছে 9:30। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। মা এখানে সমস্ত কিছু গুছাগুছি করে নিয়েছে। বাসনগুলো যে বাইরে বার করে নিয়েছে মাজবে বলে। আজকে সোনুর জন্য টিফিনে মা করেছে আলু, মুগ ডাল আর বাদাম দিয়ে সুজির উপমা করেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা হচ্ছে কি করেছে মা, এটা পেঁপে আলু মুগের ডাল দিয়ে তরকারি করেছে, ডিমের আলু ঝোল করেছে। আর এটা হচ্ছে লেটা মাছ, কই মাছের ঝাল, তাই তো? হ্যাঁ, মাই রান্না করেছে। আমি তো শুধু মশলাপাতি বাটাকুটি করে দিয়ে চলে গেছিলাম। আমার ওদিকে চান পুজো কমপ্লিট। সোনুকে হটপটে দিয়ে দিয়েছি টিফিন। এবার যাব আমি সোনুকে ভাত খাইয়ে দেবো। আমি যাব এবার সোনুকে খাইয়ে দেবো। সোনুকে খাইয়ে দেওয়ার পরে রেডি হব, আমি রেডি হব, সোনুকে রেডি করব। এলে আবার বাড়িতে অনেক কাজ আছে। সব ব্লাউজগুলো সোনুকে একটুখানি পরিয়ে রেখেছিলাম, সব ব্লাউজগুলো ফিটিংস হয়ে গেছে। তাকে আবার নতুন করে সব সেলাই ফেলাই করতে হবে, অনেক কাজ। এলে সব খুলতে হবে। এখনও বলতে গেলে কিছু হয়নি, শুধু নামে বের করে ফেলেছি সব টেনে টুনে। ব্যাগ ফ্যাগগুলো কোথায় আছে তাকে সব বের করতে হবে। অনেক কাজ। চলুন তাহলে সোনুকে প্রথমে খাইয়ে দিই, তারপরে এলে আবার আমার ঘরে বিছানা চাদর বালিশের কভারগুলো সব পরাবো। সব এলোমেলো হয়ে পড়ে আছে, কিছু হয়নি। টুকিটাকিগুলো কাচাকুচি করে নিয়েছি, যেহেতু জলটা আসেনি বলে বিছানা চাদরগুলো আর কিছু কাচিনি। ওগুলো সব ওরকম জড়ো করে রাখা আছে। দেখা যাক বিকালের দিকে, নাহলে কালকে কাচা হবে। নিয়ে চলে এসেছি সোনুকে খাইয়ে দেবো বলে। আর ওই যে তার টিফিনটা প্যাক করে দিয়েছি এদিকে। আর এদিকে মা একটা ফ্লেক্সের ওই পাঁপড় ভাজাগুলো এনেছিলো, সেটা দিয়ে দিয়েছি। আর সোনুর জন্য নিয়ে এসেছি ডিম আলুর তরকারি আর এই যে মুগের ডাল। বেজে গেছে 10টা 12 মতন। সোনু ওদিকে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। ওই যে ওদিকে রেডি হচ্ছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমিও টিফিনটা করে নিলাম। ওদিকে ওই যে কলতলা কাছে সব বাসন পড়ে আছে, এলে সব মাজবো। এখন আর মাজার টাইম হবে না। কাপড়গুলো যে ছাদে নিয়ে যাবো এইটুকুনি আর সময় হচ্ছে না। একদিন দেখবে সব কিছু কাজ গোছাগুছি হয়ে যায় সময়ের মধ্যে, গুছিয়ে গেছে। আবার একদিন দেখবেন যেন হয়েই ওঠে না। আর এটা করলে ওটা বাকি থেকে যায়, ওটা করলে এটা বাকি থেকে যায়। এই যে বেজে গেছে 11টা 5। চলে এসেছি স্কুল থেকে। একটুখানি দেরি হলো কেন, সোনুর কিছু মেকআপের সাজগুলো যেগুলো ছিল না সেগুলো সব নিয়ে আসতে, ওই জন্য দেরি হয়ে গেলো। এখন এই যে আমার ঘরে বিছানা চাদর পাতবো,
ছাদে সব যাবো, কাপড় শুকনো দেবো, কত কাজ। তবুও অনেক সাজ বাকি থেকে গেল, কিছুই সাজ হয়নি। তবুও আমার 425 টাকা পুরো একদম কেস, 425 না 450 টাকা, 20 টাকা কম, 450 টাকা সাজ কেনা হয়ে গেল। এখনও আরও অনেক রুদ্রাক্ষের মালা বাকি আছে। সবথেকে পৃথিবীতে দ্রুত খরচা হয় যদি কোনো জিনিস, সেটা হচ্ছে 500 টাকার নোট। যতক্ষণ না ভাঙাবেন ততক্ষণ ঠিক আছে। একবার যদি আপনি নোটটা ভাঙিয়ে ফেলেছেন, তাহলে হারগিজ আপনি তাকে আপনার কাছে রাখতে পারবেন না। যেমন আমার আজকে একটা ফাংশান, মানে খরচার আর শেষ নেই। যেহেতু জিনিসগুলো অনেক দিন হলো কেনা হলো, অনেক দিন হলো অনেক ছিল, তাই কিছু করার নেই, থেকেই যাবে। আবার দুর্গা পুজোর সময় ফাংশানে লাগবে, কালী পুজোর সময় লাগবে। বেজে গেছে 12টা 10 মতন। বাইরে পুরো একদম ঘন কালো মেঘ, ভালোভাবে বৃষ্টিটা ধরেছে। একটু আগেই সব কাপড় জামাগুলো ছাদে দিয়ে এলাম। কী করবো, সকাল থেকে টাইম হয়ে ওঠেনি। এই যে আমার ঘরে বেড কভার, পিলো কভার, ওগুলো সব পরিয়ে দিয়েছি। আর যে সোনার এই ব্লাউজগুলো বলছিলাম না ফিটিংস হয়ে গেছিলো, সেই ব্লাউজগুলো সব এসে স্কুল থেকে সব বসে বসে বাড়িটা সেলাই, এগুলো সব করলাম। জল এসে গেছিলো, জল সব ভর্তি করলাম, বাসন ফাসন মেজে জাস্ট ঘরে এলাম। মা টিভি দেখছে। সকাল থেকে তো বলছিলাম না পাইপ লাইনে কি গন্ডগোলের জন্য দেয়নি জল, একটু আগেই দিল। সমস্ত কিছু ভর্তি করা হয়ে গেছে। আর এদিকে ভাবছিলাম আমার ঘরে বেড কভারগুলো কাচবো, ড্রেস আমার কিছুটা ছিল, ওগুলো যাই হোক কাচাকুচি আর কিছু করিনি। এই সুনোর শুধু এই যে সক্স আর তার উপরের ড্রেসটা কেচে দিয়েছি, উজালা দিয়েছিলাম, ওই জন্য ভিতরটা নিয়ে চলে এসেছি। বাড়িটা এই ঝাপটা ঝাপটা একটু একটু বৃষ্টি হচ্ছে, উজালাগুলো সব ধুয়ে যাবে। বাসনগুলো এখানে সব মাজামুজি করে রেখে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। ওখানে গিয়ে বসবো, পরে সব ব্যাগে সব ভরবো, জানেন। এখন একটুখানি গিয়ে বসি, পরে আবার সে ব্যাগ বের করে ব্যাগে সব ঢুকিয়ে রাখবো সব এই সাজগুলো। একটুখানি বসে চুলটা শুকনো করে, চুলটা পুরো ভিজেই সকাল থেকে হয়ে আর ওঠে না সময়। একদিন মানে এতটাই কাজের তাড়া, মানে এতটাই চাপ থেকে যায় যে খাওয়া দাওয়ারও টাইম হয় না, কিছু করারও টাইম হয় না। ইচ্ছে হয় সব কিছু কাজ গুছিয়ে গাছিয়ে নিই, হয়ে ওঠে না সময়ের জন্য। মাঝে মাঝে খুব অবাক লাগে, মানে যে মানুষগুলোই, আমাদের কথা আমরা বলছি, এক গ্লাস মানে জল নিয়ে খেতে হলে আমাদেরকে মানে কত কষ্ট লাগতো। সেই মায়েদেরকে সবসময় অর্ডার করতাম, করতাম, দাও, এটা করো, সেটা করো। আজকে মানে মা হয়ে আজকে বুঝেছি, মানে এই পজিশনে এসেছি, এই সিচুয়েশনে এসেছি, সত্যি মা হওয়াটা মানে সহজ না। আমরা যতটা ভাবি না ততটা সহজ না। সন্তানের জন্য এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়ি একটা মানে সংসারের মধ্যে, নিজেদের সন্তানদের জন্য, নিজেদের জন্য টাইমটাই যে পাবো সেই টাইমটাই হয়ে ওঠে না। যে নিজেদেরকে আজ মানে যতদিন আমাদের মানে যখন বিয়ের পরে একটা ঠিক আছে, তারপরে দেখবেন এরা যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় না, তখন দেখবেন মানে আমাদের পুরো লক্ষ্যটাই সারাদিনে ছেলেপুলের উপরেই থাকে। নিজেদের জন্য টাইমটুকুও থাকে না যে নিজেদেরকে একটুখানি দেখবো, সেই সময়টা আর থাকে না। সব সময় সে বাচ্চাদের কোথায়, কখন আমার বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, কখন আমার মেয়ে খাবে। বেরিয়ে গেছে দুপুরে 2:10। আমাদের এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মা সব বাসন টাসনগুলো মেজে রেখে দিয়েছে। আর এই যে আজকে হরিপাল থেকে লজেন্স এসছে, এখানে সব রাখা আছে লজেন্সগুলো। আর কাকা আজকে নেমন্তন্ন খেতে গেছে। আমার সাইকেলটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলো শুনো স্কুল গেছে কিনা, কটার সময় ছুটি। আমি বললাম 4টের সময়। কাকা আমার সাইকেল নিয়ে খেতে গেছে নেমন্তন্ন বাড়ি। আমাকে বললো তুমি বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসবে, তারপরে ওখান থেকে সাইকেল নিয়ে নেবে। পুজো নেমন্তন্ন ছিল, ওই জন্য খেতে গেছে। হেঁটে হেঁটে মানে ওই 3:30 থেকে মনে হয় বেরোতে হবে, হেঁটে হেঁটে ভাবছি এখন লজেন্সগুলো করে ফেলবো নাকি খামাখা বেশি দিয়ে করবো, সেটাই ভাবছি কী করবো। আজকে এখন বিকালের 5টা। সুনুকে নিয়ে এসে আমার ওদিকে রুটি করা হয়ে গেছে, এই জাস্ট রুটি করে এলাম। সুনু এই দুটো ভাত খেলো, ভাত খেয়ে নিয়েছে। এই স্কুল থেকে এসে সব ছড়িয়ে ছাড়ে সোফার উপরে সব ফেলে দিয়েছে। মা আছে গুছিয়ে রাখবে। যাই হোক লজেন্সটা করে রেখেই তো স্কুলে গেছিলাম। আর এখন আর কোনো কাজ নেই তেমন, শুধু ঘর দোরগুলো ঝাঁট দেবো। ঠিক আছে 5:50 মতন সুনুকে টিউশনে দিয়ে চলে এসেছি। আজকে সুনু ছুটি হবে 8টার সময়, যেহেতু সুনু যার কাছে পড়তে যাই ম্যাডামটা শরীরটা ভালো লাগছে না। ও আজকে ব্লাড ডোনেট করতে গেছিলো, ব্লাড ডোনেট করে এসে এক জায়গায় পড়াতে গেছিলো, সেখান থেকে এসে এবার সুনুদের ক্লাস করছে। আমাকে বললো ওই জন্য এসে একটুখানি 8টার সময় করে নিয়ে যাও। আমি বললাম তাহলে আজকে একটা কিন্তু ছুটি দিয়ে দিতে পারতো। ওখানে আর ঠিক আছে, একটুখানি তাড়াতাড়ি এসে নিয়ে যাবো। তো 8টার সময় সুনুকে আনতে যাবে, 6:50 হয়ে গেছে।
আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। টাটা।